हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। बंधुरा आमी आज के तुम्हारे देखाबो जे तुम्हारे पीसीते अथवा लैपटपे रैम कैच फाइल किभाबे रिमुव करते हैं अर्थात क्लीन करते हैं। तो आजकेर এই ভিডিওটা সেই সকল দর্শক বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পিসি অথবা ল্যাপটপ ইউজ করো। তো তোমরা টাস্ক বারে এখানে দেখতে পাচ্ছ আমরা পারফরম্যান্সে যদি আসি তো আমাদের যে র‍্যাম রয়েছে সেই র‍্যামের 50% ক্যাচ ফাইল এখানে ধরে আছে। তো এটা কিভাবে ক্লিন করতে হয় কিভাবে রিমুভ করতে হয় আজকের এই ভিডিওর কয়েকটা স্টেপে আমি তোমাদের প্রসেসটা কমপ্লিট করে দেখাবো। তো অবশ্যই তোমরা স্টেপগুলো টোটালটাই ফলো করবে, ভিডিওটা টোটালটাই দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবে না। তো চলো স্টেপগুলো দেখে আসা যাক। তো ফ্রেন্ডস ফার্স্টলি আমরা এখানে ডেস্কটপে চলে আসি। আসার পর এখানে আমরা এই বার থেকে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার বলে অপশনটা আছে সেটা ওপেন করে নেব। ওপেন করে নিলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে এবং আমরা পারফরম্যান্সে যদি ক্লিক করি তাহলে আমাদের যে টোটাল র্যাম এবং তার মধ্যে কত জিবি ক্যাচ ফাইল রয়েছে সেটা আমরা এখান থেকে লক্ষ্য করতে পারবো এবং আমাদের যে র্যামের ক্যাচ ফাইল রয়েছে সেগুলো কিভাবে রিমুভ করব অথবা ক্লিন করব এবং আমাদের পিসিটা কিভাবে ফার্স্টলি ওয়ার্ক করবে সেটাই আজকে আমরা দেখব। তো ফার্স্টলি তোমরা কি করবে, আমরা এখানে টাস্ক ম্যানেজারকে এখানে মিনিমাইজ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং নিউ ট্যাবে এখানে আমরা গুগল সার্চ বারে লিখব র্যাম ম্যাপ। তো তোমরা এখান থেকে র্যাম ম্যাপ লিখে নিয়ে সার্চ যদি করো তাহলে মাইক্রোসফটের একটা অ্যাপস রয়েছে র্যাম ক্যাচ ক্লিন করার জন্য, এই অ্যাপটাই আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো এটা ডাউনলোড করার জন্য আমাদের এটার উপর ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড বলে একটা অপশন চলে আসছে। তো এই ডাউনলোডের উপর আমরা এখানে ক্লিক করে দেব। তো এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফাইলটা সেটা ডাউনলোড হয়ে আসবে এবং এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তো এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। তো ফ্রেন্ডস ফার্স্টলি আমরা এখানে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। তার জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল বলে একটা অপশন রয়েছে এটার উপর প্রেস করব এবং এক্সট্রাক্ট বলে অপশনটাতে ক্লিক করে দেব। তাহলে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা এক্সট্রাক্ট হয়ে চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পেলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এবং আমরা ফার্স্টলি যেটা অ্যাপ রয়েছে সেটা এখানে উপর দিকের যে অ্যাপটা রয়েছে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এটার উপর রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। এটা করার পর ইয়েস বলে একটা অপশন আসবে, এটা ইয়েস করে দেব এবং আই এগ্রি বলে অপশনটাতে ক্লিক করে দেব। তো আমাদের যে র্যাম ম্যাপের যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে গেছে এবং এটা ওপেন হওয়ার পর আমরা ফুল স্ট্রাকচারটা দেখতে পাবো। তো ফ্রেন্ডস আমি একদিকে র্যাম ম্যাপের যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন করে নিচ্ছি এবং আরেকদিকে আমি আমার টাস্ক ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি, তাহলে এটা দেখাতে সুবিধা হবে যে আমাদের র্যাম ক্যাচ কতটা ক্লিন হলো। তো এটা আমাকে ছোট করে নিতে হবে। এটা করে নেওয়ার পর আমাদের যে র্যাম ক্যাচ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা র্যাম ম্যাপ অ্যাপটাতে চলে আসবো। এখানে আসার পর ফাইল বলে অপশনটাতে এখানে এমটি বলে অপশনটাতে চলে আসব। আসার পর এখানে এমটি স্ট্যান্ড বাই লিস্ট বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের র্যাম ক্যাচ অনেকটাই ক্লিন হবে। তো তোমরা এখানে দেখতে পেলে আমাদের 6.8 জিবি ছিল র্যাম ক্যাচ এবং আমরা এখান থেকে আমাদের অনেকটাই র্যাম ক্যাচ ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আরেকবার যদি আমরা এমটি করে দেই স্ট্যান্ড বাই লিস্ট করি তাহলে অনেকটাই আরেকটু কমে যাবে। তো তোমাদের র্যাম ক্যাচ ঠিক এইভাবে তোমরা ডিলিট করতে পারবে। তো ফ্রেন্ডস ঠিক এইভাবে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপের র্যাম ক্যাচ রিমুভ করতে পারবে, ক্লিন আপ করতে পারবে। আমি তোমাদের যে অ্যাপটা বললাম র্যাম ম্যাপ, যেটা তোমাদের মাইক্রোসফটের ট্রাস্টেড ভার্সনের একটা অ্যাপ রয়েছে, তোমরা এই অ্যাপটা ব্যবহার করে আমি তোমাদের স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের যে পিসি অথবা ল্যাপটপের র্যাম ক্যাচ রয়েছে সেটা পার্মানেন্টলি ক্লিন করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি টোটাল ইনফরমেশনগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা রিপিট করে আরেকবার দেখতে পারো। তো চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবার ফিরছি এমন ইন্টারেস্টিং ট্রিক্সফুল একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।